হ্যালো, হ্যাঁ দীক্ষা বলো, কি খবর? এই এতদিন পরে, বাবা কত বছর পরে বলো তো। সবাই কেমন আছো? হ্যাপি বার্থডে। হ্যাঁ ঠিকই আছে। কোথায় থাকো এখন? বাঁকুড়া। হাজবেন্ড কোথায়? কবে আসলো এখানে? একা? বাহ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কি বললা? কোথায় মানে কোথায় বার্থডে সেলিব্রেশনটা কোথায় করবা? আমি যেখানে বলবো সেখানেই যাওয়া তুমি, কি বলো? তাহলে চলো। আমি, হ্যাঁ, তুমি কি রেডি? চলো কুচবিহার যাবো, অসুবিধা কি আছে? হ্যাঁ হ্যাঁ, কুচবিহার যাবো, কি আছে? তুমি রেডি কিনা সেটা বলো। হ্যাঁ, এখন বাজে 1:30। তো 5টার দিকে 6টার দিকে আসবো ওখান থেকে কুচবিহার থেকে, পরে বঙ্গবন্ধুতে বেরিয়ে যাবো, পরে সেলিব্রেশন করবো। সাথে কেউ নাই তো? সাথে কেউ নাই তো? হ্যাঁ ঠিকই আছে, তুমি চলো না, এনএন পার্কে যাবো, কি আছে? পার্কে যাবো। হ্যাঁ, অনেকদিন ধরে তোমার সাথে কথা বলতে হয় না। বহুদিন বহুদিন, অনেক কথা জমানো আছে, বলবো। হ্যাঁ অবশ্যই, চান্স দিলে তো অবশ্যই হবে, কি আছে? পাগল নাকি? না না, আমার বউ জানে, আমার বউ কোনো অবজেকশন নেই, অসুবিধা নেই। তুমি রেডি হও, তুমি রেডি হও না, তুমি রেডি হয়ে চৌপতির সামনে দাঁড়াও, আমি আসতেছি, বাইক নিয়ে আসছি, অসুবিধা কি আছে? হ্যাঁ, অন্য কিছু নিও নাকি? তুমি যেটা মনে করো, নিব অন্য কিছু? ও ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, অনেকদিন পরে ফোন করলাম, মনটা খুশি হয়ে গেল, দেখা করতে যাচ্ছি, আরো মন খুশি, হ্যাভি এক্সাইটমেন্ট কাজ করতেছে। ঠিক আছে ঠিক আছে, তুমি রেডি হও, তাড়াতাড়ি রেডি হও, আমি আসছি এখন। ওকে 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 ওকে, বাই। দেখা হচ্ছে। ঠিক আছে ঠিক আছে, রাখো। কি? আরে অবজেকশনের কি আছে? তুমি আমাকে অবজেকশন কোথায় যাচ্ছ তুমি এখন? চুলটা ছাড়ো না। হ্যাঁ, চুল ছাড়বো? কথাগুলো কি বলতেছো তুমি? আরে আমি যাচ্ছি, আমার এক বান্ধবী আসছে, বুঝছো, অনেকদিন পরে। হ্যাঁ, তাই তো আমি শুনলাম পার্কে যাচ্ছ, এমএন পার্ক, তাও এত ভালো পার্ক। পার্কে কি যাইতে পারি না? হ্যাঁ অবশ্যই, পার্কটা খুব ভালো, নাম দেখে আসছি তো, কেমন যে ভালো। এখানে কিরকম লোকরা যায় জানো তুমি? কিরকম লোকরা যায় সবাই জানে, কিরকম লোকরা যায়। হ্যাঁ, তাহলে তোমরা ওরকমই, যার জন্য কথা যাচ্ছ। বলবা না, এতদিন পরে বান্ধবীটা আসছে বাড়িতে, ঘুরতে আসছে এখানে, ওর বিয়ে হয়েছে ডালখোলাতে। ঠিক আছে, আমি সবই বুঝলাম। বান্ধবী এত সাথে খাস, যাবো। ঠিক আছে, বাড়িতে নিয়ে আসো, আমি বাড়িতে সেলিব্রেশন করাবো। বাড়িতে হবে নাকি? ওর সাথে আমার অন্যরকম সম্পর্ক ছিল একসময়। হ্যাঁ, এটাই তো আমি বুঝতে পারতেছি তো, তোমার কথা বুঝে যাচ্ছে। স্কুল লাইফের বান্ধবীও আমার, ওর সাথে আমার অনেক আগের থেকে ভালো অন্যরকম সম্পর্ক ছিল। এমন জালি মাল তুমি ভাবো। হ্যাঁ, বিবাহিত লোক তুমি, আর এই মহিলাটাও তো বিবাহিত। হ্যাঁ, তো কি ওর হয়েছে? বিয়ে হয়েছে, এখন তুমি আবার ওর সাথে সেলিব্রেশন করতে যাবা, প্লাস পার্কে যাচ্ছ। হ্যাঁ, তোমাকে তো মানে বলা সামনে হয়নি, আছে শোনো। কিছু। ও হচ্ছে আমার এক্স গার্লফ্রেন্ড ছিল, ঠিক আছে? अच्छा ठीक है। আগে আমি আর কি শুনতে হবে? আমার কানগুলো নষ্ট হয়ে যাক, নষ্ট হয়ে যাক আমার কানগুলো, আমি আর শুনতে চাচ্ছি না। শোনো, কলেজ লাইফে আমি ওর সাথে আমার একটা সম্পর্ক ছিল,
কিন্তু কারণবশত ওর সাথে আমার বিয়েটা হয়নি, তোমার সাথে হয়ে গেছে। কিছু করার নাই, কি বলবো বলো, কিছু করার নেই। তোমার কত বড় সাহস দেখো, তুমি কি সুন্দর বুক ফুলে আবার আমার সাথে কথা বলতেছো, প্লাস ওকে বলতেছো যে ঘুরাইতে নিয়ে যাবো। তোমার কোনো অবজেকশন? আমার কথা শোনো, এখন যাবো আমি পার্কে, ঠিক আছে? আমি জানি তোমার কোনো অবজেকশন নেই, আমি এটা জানি। তুমি যাতে মুখ থেকে আমাকে বলো না কেন, কিন্তু মন থেকে তুমি উদাহরণ, আমি জানি। শোনো আমার কথা, এখন আমি পার্কে যাবো, তারপরে পার্কের থেকে আইসা বঙ্গভূমিতে যাবো, ওখানে সেলিব্রেশন করবো। একটু রাত হবে আসতে, অসুবিধা নেই, আমি চলে আসবো বাড়িতে। তোমার কথা হচ্ছে চলে আসবো, আমি তোমারই আসবো, আমি চলে আসবো। তোমার এখন আমার মনটা কি চাচ্ছে বলো তুমি? কি হ্যাঁ কি যাচ্ছে? মনে হচ্ছে না হাত পা কাইটা রেখে দিই? কেন হ্যাঁ হাত পা কেটে রেখে দিই? তুমি একবার ভাবো, তুমি আমার বোন, হ্যাঁ আরেক মেয়ে নিয়ে যাচ্ছ তুমি পার্কে ঘুরতে। এত খারাপ পার্কটা, ভালো না পার্ক। কে বললো পার্ক না? ওখানে শুধু ফ্যামিলি নিয়ে যাওয়া যায় না, ছেলে মেয়ে যাওয়া যায়। তার মধ্যে তো আমরা এখন এক্স গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড যাচ্ছি। হ্যাঁ এই জন্যই তো বলতেছি, তোমার কোনো অবজেকশনের কথাই না। এই জন্যই তো আমি বলতেছি এখানে তোমাদের মতো লোক যাওয়ার কথা না। এটা আমার সঙ্গে যাইতে তাহলে একটা আলাদা ব্যাপার, অন্য একটা সব জায়গায় বউকে নিয়ে যাওয়া যায় নাকি? পাগল নাকি তুমি? তাহলে তোমার কি করবো আমি এখন তোমাকে বলো? বুয়া করার কি আছে? হ্যাঁ? তুমি আমাকে কত যেতে বড় দিবা? সাহস তুমি তুমি ভাবো। এক কাজ করো, শোনো আমার কথা। আমার এই ভিতর থেকে জিন্সের প্যান্টটা তুমি বাইরে কোনো কথাই বলবে না, আমি বললাম একদম খুব খারাপ হয়ে যাবে। কিচ্ছু করার নাই, যেটা আমার একদম সহ্যের বাইরে হয়ে যাচ্ছে। সহ্যের বাইরে হলেও কিছু করার হ্যাঁ? নেই। দিন দিন তোমার স্বভাবগুলো এই অপতনে যাচ্ছে। না হ্যাঁ? বাধা দিও না। এতদিন পরে মেয়েটা আসছে আমার সাথে দেখা করতে, শুধুমাত্র আমার সাথে দেখা করতে। ওর হাজবেন্ডকে নিয়ে আসে নাই, শুধুমাত্র আমার সাথে দেখা করতে আসছে। এত বছর পরে আসছে, কত বছর পরে ওর সাথে তাহলে দেখা করতে। এতদিন কি করলো? এতদিন তো তোমার সাথেই থাকতে পারতো। আর এখন বিয়ে আমাকে হয়ে নিয়ে গেছে, আসার কি দরকার ছিল? বিয়ে হয়ে গেছে। এই যে একটা মেয়ে আরেকটা মেয়ের তো প্রবলেম বুঝতে পারি। সেরকম যদি রিলেশন থাকতো তাহলে তোমাকে তো ছেড়ে দিত না। হ্যাঁ আচ্ছা কেন ঠিক আছে, গেল? ঠিক আছে, ঠিক আছে, যাও হয়েছে। তোমার কোনো কথা শুনবো না আমি। আর তোমার যে সাহসটা দিন দিন বাড়তেছে না, এটা ধারণার বাইরে। আচ্ছা আমি আসতেছি, তারপরে তোমার তোমার কাছে কোথায় যাচ্ছ তুমি? আসতেছি মানে? মানেটা কি? কি বলতে চাচ্ছ তুমি? এরকম করো না তো প্লিজ। কথা দেখো, আমার রাগ উঠাবো না বললাম। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ এসে তারপর শুনতেছি। শালা প্লিজ এরকম করো না, আমি আসতেছি, যাবো। তুমি ফোন করে বলো আমি মোটামুটি যাব আমি না। বলছি, শোনো, আমি বলছি, সে যে এখানে কথা। মোটামুটি আর যাবো। কোনো কথাই শুনবো না আমি। 8টা 8:30 আমি না চলে যাবো। শুনতে পারলাম না আমি তোমার কথা। সরো সরো সরো। আরে আমি এখনই তুমি ফোন করে বলো আমি যেতে পারবো না। মন খারাপ হবে, মনে দুঃখ পাবে, কষ্ট পাবে। ও, আমি যেদিকে কষ্ট পাচ্ছি তার বেলা তুমি তোমার কষ্ট আমি ভিত করে নিবো? তুমি বলছি তো তোমার কষ্ট। ও অন্য মেয়েদের যে খুব লাফালাফি শুরু হয়ে যায়। হ্যাঁ এরকম করে না, সর 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 সর। বাড়াবাড়ি করবে না, কিন্তু সবকিছুর একটা সীমা থাকে। তা কি করবো আমি বলো, কি করবো? তুমি ওকে না করে দিয়ে যাইতে পারবো না। আমার মন চাচ্ছে আমার যাইতে। মন দিচ্ছে না, কি দিচ্ছে না আমাকে? যাইতে দিচ্ছে না। ও আচ্ছা ঠিক আছে, আমি আসতেছি, আমি এত আসতেছি, কথার পরে আমার কথা বলতে যাচ্ছে মানে? আমি আসতেছি। আমি বললাম তো, আমি বলে আসবো, আমি বলে চলে যাবো। শুধু জাস্ট দেখা করে চলে যাবো। আমি বলবো যে তাহলে আমার মোবাইলটা কিসের জন্য আছে? আর ফোনে তো এখন ফোন তুলবে না, না যা বলবো শুধু যে কেমন বোকা মনে হচ্ছে না আমাকে? আচ্ছা ঠিক আছে, হ্যাঁ? ঠিক আছে, আমাকে বোকা দাও মনে দাও দাও হচ্ছে? দাও দাও দাও, আমি না, আসছি। না, দাঁড়াও। আমাকে কি বোকা মনে হচ্ছে তোমার দেখা? ওটা দেখে বোকা লাগছে। তুমি তো বলছি যাইতে না, তো যাবা না। ওরা ধরে টাইনা ছেঁচড়া এখানে ফেলাবা, চালাই চলে যাবে, ঠিক আছে? আমি যাচ্ছি, আমার কথাটা শুনো, আমি 8:30টার মধ্যে চলে আসবো। আমি বলছি তুমি যাও, যেতে যাও। পারবা না। না না, আমার আসতে হবে, যাইতে হবে। কেমন হ্যাঁ? নমুনা ম্যাডাম কি শুরু করছো? কি শুরু করছো? এত বড় করে না করতেছি তা তোমার কানে যাচ্ছে না? হ্যাঁ কেন করছিস তুমি? ভালো লাগে না। কেন করবো না তুমি? আমার বড় হয়ে তুমি আরেকটা মেয়ের সাথে দেখা করতে যাচ্ছ, এখানে যাচ্ছ, ওখানে যাচ্ছ কেন? যাবো আমি 100 বার। কেন যাবো তুমি? যাবো আমি 100 বার। বিয়ে করার আগে মনে ছিল না? আমার বিয়ে করতে বিয়ে করার আগে দরকার ছিল না, তুমি বিয়ে কেন করার বাইরে পরে বেরো ঘুরবো আমি? বিয়ে করার পরে মনে হচ্ছে তোমার সাথে আমি প্র্যাঙ্ক ভিডিও করবো, তো প্র্যাঙ্ক ভিডিও শুরু করছি যখন প্র্যাঙ্ক ভিডিও করবো। প্র্যাঙ্ক করবোই আমি, করবোই প্র্যাঙ্ক তোমার সাথে। কেউ আমাকে কাটতে পারবে না। ওই যে ক্যামেরা দেখো, ওই যে ক্যামেরা দেখছো, দেখছো? ওই যে ব্যাগের পিছনে দেখছো? সালে আমি তোমার সাথে প্র্যাঙ্ক ভিডিও করতেছি, যার জন্য তুমি আমাকে এইভাবে মাইক দিচ্ছ। হ্যাঁ ঠিক এই দেখো, ঠিক কোম্পানির নাম্বার দেখো, 198 দেখছো? কি মাইটা খাইতাম মারি।
বাড়িতে গেল, সত্যি বলতেছি। অত্যাচারী আর চান্স পেলে শুধু ধুয়ে দিতে ইচ্ছা করে। হ্যাঁ কেমন করে। প্রবলেমটা কি? যাই হোক বন্ধুরা, আমাদের ভিডিও আজকের থেকে শুরু। কেমন লাগলো ভিডিওটি অবশ্যই জানাবেন কমেন্টসে, আর নতুন নতুন আইডিয়া অবশ্যই দেবেন। চেষ্টা করবো আপনাদের সেই আইডিয়াগুলো সাকসেস করার। নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটু লাইক দিয়ে যাবেন, তাতে আমরা একটু মোটিভেট হবো। তো চলুন বেশি দেরি না করে আজকের জন্য এতটুকুই। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।